এক ছিল গরিব কাঠুরে, নাম ছিল করিম। ছোট্ট একটা কুঁড়ে ঘরে সে তার স্ত্রী আর 2 ছেলে মেয়েকে নিয়ে বাস করত। সংসারে তেমন কিছু ছিল না, না জমি জমা, না গরু ছাগল, শুধু একটা পুরনো কুড়াল, আর তার পরিশ্রমই ছিল সবকিছু। প্রতিদিন ভোরবেলা করিম ঘুম থেকে উঠে জঙ্গলে যেত। ঘন জঙ্গলের ভেতর ঘামে ভিজে কাঠ কাটত। তারপর সে কাঠ বাজারে নিয়ে গিয়ে সামান্য দামে বিক্রি করত। সেই টাকা দিয়ে চাল, ডাল, নুন, তেল কিনে আনত। এভাবেই কষ্টে শিষ্টে তাদের সংসার চলত। এই শোনো, ঘরে আর চাল নেই, বাচ্চাদেরও খিদে লেগেছে। আজ বাজারে কাঠ ভালো দামে বেচতে পারলে কিছু আনো। চিন্তা করো না জহুরা, আল্লাহ ভরসা, কাঠ কেটে বাজারে নিয়ে গেলে কিছু না কিছু হবেই। খালি হাতে তো ফেরত আসব না। আব্বা, আমাদের বাড়িতে কেন এত কষ্ট? অন্য ছেলেদের মতো খেলনা বা ভালো জামা কেন নেই? বাবা, মনে রেখো, গরিব হওয়া লজ্জার নয়, অকর্মা হওয়াই লজ্জার। আমি যতদিন বেঁচে আছি তোমাদের না খেয়ে থাকতে দেব না। সবাই চুপ করে। করিম কুড়াল নিয়ে বেরিয়ে যায়। করিম কাঠের বোঝা নিয়ে বাজারে এসেছে, দোকানদারের সাথে কথা বলছে। ভাই, এই কাঠগুলো দেখুন, আজ একটু ভালো দাম দেবেন, ঘরে অভাব খুব। এই কাঠ তেমন ভালো না, যা আছে তাই নাও। আহা, এত খেটে এতটুকুই, তবুও ধন্যবাদ। কাঠুরে কাঠ কাটেছে, পাখির ডাক শোনা যাচ্ছে। হঠাৎ দূর থেকে হরিণের কাঁদার শব্দ। করিম চমকে ওঠে। ওটা কেমন শব্দ? মনে হচ্ছে কেউ বিপদে আছে। সে দৌড়ে গিয়ে দেখে হরিণ ছানা কাদায় ফেসে গেছে। হায় আল্লাহ, বেচারা কাদায় আটকে গেছে। কুড়াল ফেলে দিয়ে প্রাণপণে টানতে কাকে। অবশেষে হরিণ ছানা মুক্ত হয়। সে একটু দাঁড়িয়ে করিমের দিকে তাকায়, তারপর লাফিয়ে জঙ্গলে চলে যায়। দুনিয়ার সবচেয়ে বড় পাওনা হলো প্রাণ বাঁচানো। এটাই আমার পুরস্কার। কয়েকদিন পর করিম আবার কাঠ কাটছে। হঠাৎ আগের সেই হরিণ দৌড়ে আসে, মুখে ঝকমকে সোনার মুদ্রা। এই তো সেই হরিণ। এ কি, মুখে কি এনেছে? হরিণটি মুদ্রা করিমের পায়ের কাছে ফেলে রেখে চলে যায়। সোনার মুদ্রা! আল্লাহ, এ যে কেমন আশীর্বাদ! করিম ঘরে এসে স্ত্রীকে মুদ্রা দেখায়। ই আবার কোথায় পেনে? মনে আছে যে হরিণ ছানাকে আমি কাদায় বাঁচিয়েছিলাম? সেই এনে দিল। তাহলে আমরা আর কষ্টে থাকব না আম্মা। মনে রেখো, আমাদের ভাগ্য পাল্টালেও মানুষকে সাহায্য করার অভ্যাস ছাড়ব না। পরিশ্রম আর দয়া, এটাই মানুষের আসল সম্পদ। করিম কিছু জমি কিনেছে, চাষবাস করছে। গ্রামবাসী খুশি। দেখেছ, আল্লাহ পরিশ্রমী মানুষের কষ্ট বৃথা যেতে দেন না। হ্যাঁ, গরিব কাঠুরে আজ সচ্ছল কৃষক। হরিণ মাঝে মাঝে এসে 1-2 মুদ্রা দিয়ে যেত। করিম সেগুলো জমালো। কিছুদিন পর জমি কিনল, চাষ শুরু করল। ধীরে ধীরে তার কোণে ঘর মজবুত হল, সন্তানরা স্কুলে ভর্তি হল। তবুও করিম তার পুরনো দিন ভোলেনি। প্রতিদিন সকালে কুড়াল কাঁধে নিয়ে সে কিছুক্ষণ জঙ্গলে যেত, যেন মনে করিয়ে দেয় সে একসময় কাঠুরে ছিল। করিম যখন সচ্ছল হল, গ্রামের কিছু লোক ঈর্ষা করতে লাগল। তারা বলল, হঠাৎ এত টাকা কোথা থেকে এলো? নিশ্চয়ই চুরি করেছে। কিন্তু গ্রামবাসীর এক বৃদ্ধ দাঁড়িয়ে বলল, না, আমি জানি করিম সৎ, পরিশ্রমী। সে হরিণকে বাঁচিয়েছিল, আর হরিণই তাকে পুরস্কার দিচ্ছে। এ হল দয়ার প্রতিদান। সবাই চুপ করে গেল। একদিন গ্রামের মসজিদের সামনে লোকজন জড়ো হল। করিম সবার উদ্দেশ্যে বলল, ভাই সব, আমি একসময় গরিব কাঠুরে ছিলাম। না খেয়ে থেকেছি, কষ্ট করেছি, কিন্তু কখনো হাল ছাড়িনি। মনে রেখো, পরিশ্রম কখনো বৃথা যায় না, আর মানুষ বা প্রাণীকে দয়া করলে দয়া একদিন ফিরে আসবেই। লোকজন হাততালি দিল, অনেকে কেঁদে ফেলল। রাশেদ পড়াশোনা করে শিক্ষক হল, লায়লা ডাক্তার হল। তারা গ্রামের মানুষকে সাহায্য করল। করিম গর্ব করে বলল, আমি হয়তো জীবনে বড়লোক হতে চাইনি, কিন্তু আমার সন্তানরা মানুষের উপকার করছে, এটাই সবচেয়ে বড় সম্পদ। গরিব কাঠুরে করিম আজ আর গরিব নয়, কিন্তু সে সবসময় মনে রাখে, অভাব লজ্জার নয়, অলসতা লজ্জার, আর দয়া করলে দয়া ফিরে আসে। ভাই সব, মনে রেখো, পরিশ্রম আর দয়া করলে জীবন একদিন বদলাবেই।
আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকুন।